আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ছবি এডিট করতে পারি। তো আমরা একটা ছবি নিয়ে নিলাম ফটোশপে, ঠিক আছে। তো এটাকে আমরা প্রথমে একটা ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল জে, অথবা আপনি এখান থেকে ড্রাগ করে নিয়ে যে প্লাস আইকনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আপনি যেভাবে ইচ্ছে করতে পারেন। তারপর আমি আগে দেখব যে আমার যে ছবিটা আছে এই ছবির মধ্যে কোনো স্পট আছে কিনা। যারা সিসি ইউজ করেন ভার্সন, তারা এই যে এখানে একটা পেয়ে যাবেন স্পট হিলিং ব্রাশ টুল। এটাতে আপনারা স্পটগুলো জাস্ট ক্লিক করলে অটো রিমুভ হয়ে যাবে। আমি করে নিই ছবিটার একটা একটা করে দেখে কোন কোন জায়গায় স্পট আছে। আমি এগুলো করে নিলাম। তো এখন আমরা চলে যাব ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। ওকে, আমার এটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এক্সপোজটা বাড়িয়ে এবং কমিয়ে দেখব যে কোনটা ভালো লাগে। আপনি আপনার ছবির অনুযায়ী দেখে নেবেন। আমি এটাকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, এক্সপোজ একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, হাইলাইট কম করে দেখি কেমন দেখা যায়, একটু বাড়িয়ে দেখি। দেখবেন এই যে দেখেন এটা আমার এইদিকে নষ্ট হয়ে গেছে। তো আমি এটাকে আরো কমিয়ে দিই। এখন দেখেন এটা কিরকম হয়েছে। তো বেশি কমাইলে আমার ছবিটা আবার কালো হয়ে যেতেছে। তো আমি হালকা একটু কমিয়ে দিলে আমার এখানে লাইটটা কম হবে। তারপরে শ্যাডো ইচ্ছা করলে বাড়াইতে পারেন, ইচ্ছা করলে কমাইতে পারেন। কাজ করতে যায় কাজ করার সময় আপনি দেখবেন যে আসলে কোনটা বাড়াইলে ছবিটা সুন্দর হয় বা কোনটা কমাইলে ছবিটা ভালো হয়। এখানে যে আপনার একটাই আমি যেটা ব্যবহার করতেছি এটাই যে ব্যবহার করতে হবে এরকম না, এইরকম না। কারণ আপনার দেখতে হবে আগে যে আপনার ছবির সাথে কোন কালারটা ম্যাচ হইতেছে। আপনার ছবিটা কি ডিপ, তাহলে লাইটের প্রয়োজন কিনা, বা লাইট হলে ডিপের প্রয়োজন কিনা। তো দেখেন এখান থেকে হোয়াইট বাড়াইলে কি হইতেছে, কমাইলে কি হইতেছে। একটা একটা করে আপনারা এখানে দেখবেন এক্সপোজ, কন্ট্রাস্ট, তারপরে হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, হ্যাঁ, টেক্সচার, তারপরে ক্লিয়ারিটি, এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন। বেশি চেঞ্জ করার প্রয়োজন নেই, কম বেশি করে চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন যে যখন এডিট ওকে করার পরে যখন আপনি আফটার এবং বিফোর দেখবেন। দেখেন আমি এটাকে জুম করে নিলাম, এটা দেখেন ক্লিয়ারিটিটা আমি অ্যাড করে দিলাম, এটা মাইনাস করে দিলাম এরকম, প্লাস করে দিলাম এরকম, হ্যাঁ। তো এগুলো চেঞ্জ করে দেখবেন কোনটা আসলে ভালো লাগে। তারপরে এখানে দেখেন আমার ছবিতে টেক্সচার, এই যে এখানে টেক্সচার অ্যাড হয়ে আছে 63। আমি টেক্সচারটা কমিয়ে দিই এখান থেকে, এই যে কমিয়ে দিলাম। আমার টেক্সচারের প্রয়োজন নেই, আমি ক্লিয়ারিটিটা -2 আশপাশে রাখবো। আপনারা চাইলে আপনার ছবির অনুযায়ী আপনি রাখতে পারেন। তো এখানে আমি এটাকে দেখেন বাড়িয়ে দেওয়ার পরে এরকম নষ্ট হয়ে গেছে আমার ছবি। তো আমি এটাকে একটু কমিয়ে দিই, 0 করে দিলাম। এখন একটু -2 যদি করে দিই আমি, বা 3, ওকে করে দিতে পারেন। এখন দেখেন এখানে ব্রাইটনেস আছে, এটাকে আমি একটু বাড়িয়ে দিই। দেখেন আমার ছবিটা একটু পরিবর্তন হয়েছে। তো আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এদিকে নিয়ে আসি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সহজে বোঝা ব্যাকগ্রাউন্ডটা সহজে বোঝা যাবে। এই যে দেখেন আমি যখন কমিয়ে দিলাম কালার একবারে নীল হয়ে গেল। তো আমি একটু বাড়িয়ে দিই। এখন বেশি যদি কালার আপনি অ্যাড করেন তাহলে ছবিটা একটু নষ্ট হয়ে যেতে পারে। তো জাস্ট অল্প করে বাড়িয়ে দেখবেন। ওকে, ওকে। তো আমি এখানে যেগুলো স্যাচুরেশনটা একটু বাড়াইতে পারি, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি বাড়াইতে পারেন। বেশি বাড়াইলে, বেশি যদি আপনি অ্যাড করেন তাহলে ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন দেখেন ছবিটা আমার একটু ফেসটা লাল হয়ে গেছে, যেহেতু লিস্কার কালারটা এখানে লাল ছিল, আমি একটু লাল বাড়ানোর কারণে, ঠিক আছে, এই যে লিস্কাতে লাল অংশ আছে, তো আমি হালকা একটু কমিয়ে দিই। আমরা ফেসের লালটা পরবর্তীতে ঠিক করে নেব। তো মোটামুটি আমার এখানের কাজ ওকে। তো একটু উপরে আসি, আসার পরে আমরা এখান থেকে এই যে ডিটারমিনেট অ্যান্ড, এটাকে আমরা একটু এদিক সেদিক করে দেখি আসলে কোনটা আমার কাছে ভালো লাগে। এখন এখানে একটা জিনিস আপনার সবসময় মনে রাখতে হবে, আমি যে এইগুলো ব্যবহার করছি এইগুলাই যে আপনি ব্যবহার করবেন এরকম না, আপনার ছবির অনুযায়ী আপনি ব্যবহার করবেন যে কোনটা ভালো লাগে, ঠিক আছে। তো ওকে করে দিলাম। তো আমি যদি আপনাকে আফটার এবং বিফোর দেখাই, এই যে, তো দেখেন এখন আমরা কন্ট্রোল এম এর সাহায্যে কার্ভ নিয়ে হালকা একটু লাইট যদি আমরা
এটাতে অ্যাড করে দিই হালকা, ওকে, বেশি না, ওকে করে দিলাম। তো এখন দেখেন এই যে, তো আমরা যাব, তারপরে আমরা যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখান থেকে এসে আমরা কালারটা ব্ল্যাক সিলেক্ট করে হালকা একটু ব্ল্যাক অ্যাড করে দিব। আমি এখানে জাস্ট 3% অ্যাড করে দিলাম। তারপরে ইয়েলোটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমি ইয়েলোটা একটু বাড়িয়ে দেব, যাতে করে আমার ছবির যে পিছনের যে গাছগাছড়াগুলো আছে ওইখানে হালকা একটু লাইটিং ইফেক্ট তৈরি হয়। তো আমি এটাকে বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম। তো দেখেন, আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, এবং এটাকে আফটার বিফোর দেখেন, এই যে আফটার বিফোর। তো বুঝতে পারতেছেন আমার ছবিটা মোটামুটি চেঞ্জ হয়েছে। এখন আমি জাস্ট ফেসটা যদি আমি সিলেক্ট করতে চাই, আপনারা পেন টুল, ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, যেটা ইচ্ছা এটা দিয়ে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতেছি, জাস্ট ফেসের অংশটুকু আমি সিলেক্ট করে নিব। এখন এই যে দেখেন, আপনারা সিলেকশনের সময় খেয়াল রাখবেন যেন প্রপারভাবে সিলেকশন হয়। আমি আপনাদের দেখানোর জন্য একটু জলদি করে সিলেকশন করতেছি। তো আপনারা নিজে যখন ছবি এডিট করবেন তখন একটু সময় নিয়ে করবেন প্রথম। তো দেখেন মোটামুটি আমার সিলেকশন ওকে। এখন এটাকে আমি হালকা একটু ফেদার অ্যাড করে দেবো। এখানে আমি জাস্ট 5% ফেদার অ্যাড করে দিলাম। এবার কন্ট্রোল এম এর সাহায্যে আমি স্কার বানবো, একটু লাইট করে দেব, ওকে। একবার আমরা সম্পূর্ণ লাইট করব না, আবার কন্ট্রোল এম দিয়ে একটু লাইট করব, ওকে। তো এই যে দেখেন, এখন আমার ফেসের একটু লাইট হয়ে গেছে। তো এখন যদি আমি এটার কন্ট্রোল ইউ, এটার লালটা যদি আমি হালকা একটু কমিয়ে দিই, এখান থেকে এই যে স্যাচুরেশনের লাল কালারটা হালকা একটু কমিয়ে দিলাম। এটা ইচ্ছে করলে আপনারা এদিক সেদিক করে দেখতে পারেন, তো আমার প্রয়োজন নেই। এটাকেও আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কি দাঁড়ায় ছবিটা। তো আমার এখানে এটা ওকে করে দিলাম। তো এখন দেখেন আমার ছবির যে লালচে কালার ছিল ওইটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি ইচ্ছে করলে আবার একটু লাইট করে দিতে পারি, কন্ট্রোল এম এর সাহায্যে স্কার্বে নিয়ে হালকা একটু লাইট করে দিলাম। এখন দেখেন আমার ছবিটা লাইট হয়ে গেল। তো আফটার বিফোর আপনারা দেখতে পারতেছেন কতটা তফাৎ এখানে, এই যে। ঠিক আছে, এখন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করার প্রয়োজন। ঠিক আছে, ছবিটা দেখে নেবেন যে সব জায়গায় ঠিকঠাক আছে না, যে হাতের জায়গাটা একটু অন্ধকার লাগতেছে মডেল। তো আমি এখানে হাতের জায়গাটা একটু চেঞ্জ করে দিই, আমি একটু ফেদার অ্যাড করে দেবো এখানে, ওকে। হালকা একটু লাইট বাড়িয়ে দেবো, ওকে, বেশি করবো না। তো এখন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু ব্লার করব। তো যার ধরনে আমি এটাকে মার্জ করে নেব দুইটাকে একসাথে, কন্ট্রোল ই। ঠিক আছে, এখন যাব আমি পেন টুলে, কিবোর্ড থেকে শর্টকাট পি, এবং এখান থেকে আমি সিলেকশন শুরু করে দেব। আপনারা যেখান থেকে ইচ্ছা, আপনারা যে পাশ থেকে সিলেকশন করবেন পরবর্তীতে আবার ওই পাশে সিলেকশনটা অ্যাড করে দেবেন। তো আমি এখানে এভাবে সিলেকশনটা অ্যাড করে নিই। সিলেকশনটা প্রপারভাবে করবেন, যত প্রপারলি আপনি সিলেকশন করতে পারবেন তত সুন্দর হবে আপনার ছবি এডিটিংটা। তো আমি একটু ফাস্ট করে দেব, কারণ সিলেকশন দেখলে আপনাদের কাছে বোরিং লাগতে পারে, যেহেতু একটু সময় সাপেক্ষ কাজ, একটু সময় নিয়ে করতে হবে আপনাদের। সময় নিয়ে করলে সিলেকশনটা সুন্দর হবে। আমি মনে রাখতে হবে, আমরা যত প্র্যাকটিস করবো তত এক্সপার্ট হব। প্র্যাকটিস বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যে কাজগুলো আপনারা দেখবেন। আর যারাই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চুলের অংশটুকু আমরা পরবর্তীতে কোনো এক সময় দেখব কিভাবে আমরা চুল ঠিক রেখে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। তো আজকে শুধু আমরা ফটো এডিটিং এর ব্যাকগ্রাউন্ডটা ব্লারটা কিভাবে করবো আমরা দেখে নিই। তো এটা আমরা সুন্দর করে সিলেক্ট করে নিব এভাবে। এখানে দেখেন আমার কিছু অংশ বাদ যাইতেছে, জাস্ট একটু দেখানোর জন্য। আপনারা কাজ করার ক্ষেত্রে একটু প্রপারলি সুন্দর করে গুছিয়ে করবেন। এবার কন্ট্রোল এন্টার আমরা
ক্লিক করলে এখানে সিলেকশনটা চলে আসবে। এখন আমরা এখানে সিলেক্ট এন্ড মার্কস এখানে একটা ক্লিক করে দিব। ম্যাজিক অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করে দিব। নিচে আসবো, এখান থেকে আমরা নিউ লেয়ার উইথ মার্কস এখানে একটা ক্লিক করে দিব। বাস আমাদের একটা নতুন লেয়ার সহ একটা মার্কস তৈরি হয়ে গেল। এই যে দেখেন, এখন এটাকে আমি লেসো টুল, আপনি ইচ্ছা করলে আবারও পেন টুল, হ্যাঁ যা ইচ্ছা আপনার যেটার ইচ্ছা, তো লেসো টুল অথবা পেন টুল আপনার যা ইচ্ছা তাই দিয়ে এরকম ভাবে আপনার অবজেক্টের দূর দিয়ে এভাবে সিলেকশন করে নেবেন। এই যে যতটা প্রপার ভাবে করা যায় তত সুন্দর হবে, যত প্রপারলি করতে পারে। তো আমি এটাকে এভাবে এই যে সিলেকশন করে নিলাম, দেখেন এখানে করে এনে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তো আমার সিলেকশন হয়ে গেল। আমরা যাব এডিট, ফিল, এখন এখানে কন্টেন্ট লেয়ার দিয়ে আমরা ওকে করে দিব। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে আমি আই বাটনে দিয়ে দিব, এখান থেকে দেখে আসতে পারে। তো দেখেন এখন হয়ে গেল। তো আমি এই যে এই লেয়ারটা সিলেক্ট করে যাব ফিল্টার এবং ব্লার, আপনার ইচ্ছা করলে লেন্স ব্লার ব্যবহার করতে পারেন। আমি গৌসন ব্লার ব্যবহার করতেছি, বেশি ব্লার করব না আমি, তখন আমার ব্যাকগ্রাউন্ডটা খারাপ দেখা যাবে। ঠিক আছে, তো আমি এটা লাল ইয়েলোটা একটু বাড়িয়ে দেবো, হালকা লালটা একটু বাড়িয়ে দেবো। ওকে, তারপর এখন ছবিটা এড করে দিই। এই যে দেখেন বিফোর আফটার, আপনারা দেখতে পারতেছেন বিফোর এবং আফটারে কতটা তফাৎ আমার ছবিটার ক্ষেত্রে। ঠিক আছে, তো আপনার ইচ্ছা করলে এখানে লালটা একটু বাড়িয়ে দেবেন, নিচের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ইয়েলো কালার, হ্যাঁ কালার আছে আপনার যেটা ভালো লাগে আপনারা করে নিতে পারেন এইভাবে। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ওই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো আমরা একটু লাইক করে দিয়ে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।